এবার ইউ টার্ন। কেন না চলো, এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছে। বাঁ দিকে এত রাইট। ছোট রাস্তা, এই দেখ মেন রাস্তা। কি অবস্থা দেখেছিস? মেন রাস্তা ছেড়ে গলির মধ্যে ঢুকে আবার মেন রাস্তায় ফেলে দিল। না না, গুগলটা মাঝে মাঝে উল্টোপাল্টা খুব ঘোরায়। ওখানে আমাদের ইউ টার্ন করিয়ে দিচ্ছিল একটু হলে। দেখ মেন রাস্তায় হোটেলটা, দেখেছিস ভাই? আর কোথায় ঢুকিয়ে দিয়েছিল আমাদের বল? ওইটাই না হংকং মার্কেট। প্রচন্ড ট্রাফিক এখানে, প্রচন্ড ট্রাফিক। আর এখানে প্রথম কথা কেউ মানে না, না ওই জন্যই আরো প্রবলেম হয়ে যাচ্ছে। বন্ধুরা, গুগল বাবাজির অন্ধভক্ত হলে কি অবস্থা হয় দেখলেন তো? যাক, ফাইনালি খুঁজে পাওয়া গেল হোটেলটা। আমাদের 3 স্টার হোটেল ইকোটেল ভিনায়ক, একদম হিলকাট রোডের ওপরে, ফার্স্ট ফ্লোরে মার্কেট কমপ্লেক্স। তাই প্রথমে বুঝতে অসুবিধা হচ্ছিল এন্ট্রান্সটা কোন দিকে। ভেতরে অবশ্য পার্কিং এরিয়া আছে, দিনের বেলাতে দেখাবো আপনাদের। ডাবল বেড সিঙ্গেল রুম। রুমটা ছোট হলেও ভালো, সব ফেসিলিটিসই আছে এখানে। ট্যারিফ 2500 টাকা, আর বাকি ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি। এখন চোখে মুখে জল দিয়ে চেঞ্জ না করেই আমাদের বেরিয়ে পড়তে হলো। এখন যাচ্ছি শিলিগুড়ির একটি ফেমাস লোকাল মার্কেটে। ফোনের চার্জারটা বাড়িতে ফেলে এসেছি, তাই বাধ্য হয়েই বেরোতে হচ্ছে। এখন সময় প্রায় 8:30। হংকং মার্কেট, যেটা হোটেল থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখন বেশি ঘুরে বেড়ানোর একদম এনার্জি নেই, তাই চার্জার আর কিছু টুকটাক দরকারি জিনিস শপিং করলাম এখান থেকে। ফেরার পথে কয়েকটা রুটি নিয়ে এলাম। তরকারি আনলাম না, কারণ বাড়ি থেকে যা খাবার নিয়ে এসেছি সেগুলো এখনও অনেকটাই আছে। রুটির দাম নিল 10 টাকা পার পিস। আমাদের ট্রিপের ডে 1 এখানেই শেষ হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অন হুইলস টু উইংস। বেড়ানোর আরও একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আজ। শীতের ছুটি বলতে 7-8 দিন হাতে আছে, আর তাই বেরিয়ে পড়লাম একটা লং ড্রাইভে। প্রথমেই যাব শিলিগুড়িতে, যাকে বলা হয় গেটওয়ে টু দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া, যেখানে গেলে শুধু দার্জিলিং বা ডুয়ার্সই নয়, যেতে পারেন ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতেও, এমনকি নেপাল, ভুটান, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশেও যেতে পারেন আপনারা রেল বা সড়কপথে। বেড়ানোর বিভিন্ন অপশন খুলে যাবে সেখানে গেলে, আর সেই ভেবেই আজ যাচ্ছি ওখানে। এই ব্লগটায় সব কিছুই খুব ডিটেলসে দেখানোর চেষ্টা করব, তাই একদম স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ জানালাম। এখনও পর্যন্ত যারা হুইলস টু উইংসকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাই, ঝটপট বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে নিয়মিত ফলো করেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। লেটস স্টার্ট আওয়ার জার্নি। এখন ভিআইপি রোড হয়ে যাচ্ছি। ভিআইপি রোড হয়ে বাবুইহাটি যে আপনার ওরাল পুলটা আছে সেটা নেব, নিয়ে আমরা এয়ারপোর্ট হয়ে আমরা 12 নম্বর জাতীয় সড়ক, আগে যেটা ন্যাশনাল হাইওয়ে 34 ছিল, সেটাকে ধরে কৃষ্ণনগর হয়ে বহরমপুর বাইপাসও খুলে গেছে, কোনোদিন যাইনি, এটা প্রথমবারই যাব। মালদা হয়ে রায়গঞ্জ হয়ে আমরা বেরোবো, আর তারপর কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি ঢুকবো। কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স প্রায় 570 কিলোমিটার। অনেকগুলো বাইপাস করে দিয়েছে, বহরমপুর বাইপাস হয়ে গেছে, মালদা বাইপাস হয়ে গেছে, ওদিকে আপনার রায়গঞ্জের রাস্তাও নাকি খুব ভালো হয়ে গেছে। শুধু আমাদের ডালখোলার কাজটা শুনেছি খুব জাম হয়, আমরা দেখা যাক কোন সময় ডালখোলা পৌঁছই। আমাদের বেরোতে অনেকই দেরি হয়ে গেছে। আশা করেছিলাম ডালখোলাটা যদি দুপুরের মধ্যে পেরিয়ে যেতে পারি তাহলে বেটার হতো, কেন সন্ধ্যেবেলা হয়ে গেলে ডালখোলায় আরও বেশি আপনার লরির জামটা বেশি হয়ে যায়। আমরা 6:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, এখন দেখাচ্ছে 12 ঘন্টা লাগবে। এখনো জানি না রাস্তার কন্ডিশন কেমন পাবো, তার উপর আমরা রেস্ট নেব, খাওয়া দাওয়া করব, তাই এক্স্যাক্টলি কখন পৌঁছবো বলতে পারছি না। বন্ধুরা, যারা ফ্লাইটে যেতে চান শিলিগুড়ি, তাদের আসতে হবে দমদম এয়ারপোর্ট। আর এই যে টার্মিনাল 2 দেখছেন, এখান থেকে নয়, টার্মিনাল 1 থেকে আপনাদের ফ্লাইট ধরতে হবে। যারা বাসে যাবেন তারা মেক মাই ট্রিপ বা রেড বাস অ্যাপ থেকে টিকিট বুক করতে পারেন, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি।
আর কলকাতার বিভিন্ন বোর্ডিং পয়েন্টস থেকে আপনারা বাস পেয়ে যাবেন। শিলিগুড়িতে যাওয়ার ডাইরেক্ট ট্রেন খুবই কম পাবেন, তার কয়েকটা নাম আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি। ম্যাক্সিমাম ট্রেন যায় নিউ জলপাইগুড়িতে, সেখান থেকে নেমে আপনারা বাস বা টোটো পেয়ে যাবেন শিলিগুড়ি পৌঁছানো। বন্ধুরা, আপনারা গাড়িতে কিভাবে যাবেন? আমাদের রুটটা আপনারা তো দেখতে পাচ্ছেনই, ফলো করতে পারেন সেটা, অথবা আরও আছে দুটো রুট। আপনারা কলকাতা থেকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, দুমকা, পূর্ণিয়া, কিষানগঞ্জ, ইসলামপুর হয়েও আপনারা শিলিগুড়ি ঢুকতে পারেন, অথবা কলকাতা থেকে বর্ধমান, মঙ্গলকোট, মালদা হয়ে ইসলামপুর হয়ে আপনারা শিলিগুড়ি ঢুকতে পারেন। আছি এখন বারাসাতে, গাড়িটা সাইড করে নেমে পড়লাম। এখানে ব্রেকফাস্টের বিভিন্ন রকম মেনু আছে, কিন্তু আপাতত আমরা চা পেয়ে খুশি। কেমন করেছো চাটা? ভালো। আর এই দেখুন, রাজপুত্রের জন্য পালঙ্ক তৈরি হলো। আর এখানে এখন কোথাও দাঁড়াবো না, একে অনেক সময় নষ্ট হয়ে গেছে। অনেক সময় নষ্ট হয়েছে ভাই। আমাদের দেখাচ্ছে 7টা, 6টা দেখাচ্ছিল, 1 ঘন্টা বেড়ে গেল। এত ন্যারো রোড দেখুন, সামনে একটা আপনার অয়েল ট্যাঙ্কার যাচ্ছে, রাস্তাটা পুরো ব্লাইন্ড হয়ে গেছে আমার জন্যে। আমার এর পেছনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই 20-30-এর পেছনে যেতে হবে। এই বাবুটি জায়গা দিয়েছেন, এবার বেরোচ্ছে দয়া করে। পুরো ফাঁকা এই দিকটা। দেখুন সামনে কিরম ভাবে ওভারটেক করছে। আর এই বড় বড় বাসগুলো আরো বেশি উপদ্রব করে। আগে বর্ধমান হয়ে যেত, এখন এই বহরমপুর বাইপাস আর মালদা রোডটা খুলে যাওয়ার পরে এখান দিয়ে যাতায়াত করে। ওতে তেল খরচা বেশি হয়, ওই জন্য এখান দিয়ে যায়, এটা শর্টকাট হয়। চলে এলাম বারাসাত কৃষ্ণনগর টোলগেটে। বন্ধুরা, এই ট্রিপে আমরা যে যে টোলগেটগুলো ক্রস করব তার টোটাল ট্যাক্স আমি ভিডিও শেষে শেয়ার করব, তাই সঙ্গে থাকুন। এই তো কাজ করছে, তো তৈরি হচ্ছে না, অলরেডি হয়ে গেছে। এদের বসার জায়গা নেই কোথাও, কাউন্টারটা নেই, উপরে কভার টভার থাকে, সেসব কিছু নেই। এখন 8:15 বাজে, অথচ বাইরে কত কুয়াশা। না আমি আসিনি, এর থেকে সেটাও একটা ভালো হয়েছে বলবো। এই যা গাড়ির অবস্থা, গায়ের ওপর চলে আসছিল। এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল হাইওয়ের এরিয়াটা খুব প্রবলেম। এইগুলো প্রতিটা জায়গায় গার্ডরেল করে রাখি। এটা তো সকালে তবুও ঠিক আছে, রাত্রিরেতে আরো বেশি প্রবলেম হয়। আপনি ধরুন 70-এ যাচ্ছেন, 80-তে যাচ্ছেন, হঠাৎ করে এইরকম একটা গার্ডরেল মাঝখান থেকে, এটা আপনি শুধু ওয়েস্ট বেঙ্গলে পাবেন, অন্য কোনো স্টেটে নেই এটা। কৃষ্ণনগর বাঁদিকে, শিলিগুড়ি সোজা। এই যে নিচটা দিয়ে তোমাকে কৃষ্ণনগর ঢুকে যেতে হবে। হ্যাঁ, এই সাইড। আমরা উপর দিয়ে বেরিয়ে গেলাম। এখানকার রাস্তা খুবই ভালো। আগে যতটা টাইম লস হয়েছে রাস্তার জন্য, এখানে মেকআপ করে দেওয়া যাবে। অসাধারণ লাগছে কিন্তু এই রাস্তা দিয়ে ড্রাইভ করতে। যদি পুরো রাস্তাটা এরকম হতো তাহলে তো কথাই ছিল না। তবে এইরকম হেভি ভেহিকলগুলো কাছাকাছি আসলে কিন্তু খুব কেয়ারফুলি চালাতে হয়। কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজায় চলে এলাম। বন্ধুরা, কৃষ্ণনগর থেকে প্রায় 54 কিলোমিটার দূরত্বে চলে এসেছি এখন আমরা, মাত্র 1 ঘন্টায়। জায়গাটার নাম পলাশী। আর ওই দেখুন ওয়ার মেমোরিয়াল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ও ফ্রেঞ্চ অ্যালাইসদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয় 23 জুন 1757 খ্রিস্টাব্দে এই পলাশীতেই। আর এই জায়গায় সিরাজউদ্দৌলাকে পরাজিত করে রবার্ট ক্লাইভ ভারতবর্ষের মাটিতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচনা করেন। বাঁ দিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন। হ্যাঁ, এই আমরা বাইপাস ধরে নিলাম, বহরমপুর বাইপাস। 11টায় বহরমপুর ক্রস করলাম। 194 কিলোমিটার এলাম আমরা। আর আমরা বহরমপুর বাইপাস ঢুকে গেলাম। আগে ওইটা দিয়ে ঢুকে শহরের ভেতর দিয়ে যেতে হতো, এখন বাইপাসটা করে, এখন এই বাইপাসটা হয়েছে। হ্যাঁ, মানে ওখানে তোমার প্রায় 40 মিনিট এক্সট্রা লাগতো সময়। কি উল্টো পাল্টা চালাচ্ছে, ওই রাস্তা ছেড়ে এইটাতে কেন চলে এলো? হ্যাঁ, মনে হয় ওই রাস্তাটা বন্ধ, তাহলে ডাইভারশন অ্যাহেড তো লেখা উচিত ছিল। তাই তো।
ওইদিকে রাস্তাটা তৈরি হচ্ছে। মেজর ব্রিজ। আর এইরকম রাস্তা দিয়ে অনেকক্ষণ যাওয়ার পর পৌঁছলাম আরও একটা টোল গেটে। দাদা আগে যেটা ছিল ওটাও তো বহরমপুর ফারাক্কা ছিল, এটাও বহরমপুর ফারাক্কা। আবার সঙ্গে সঙ্গে ডাইভারশন। হ্যাঁ, সাড়ে ছটায় বেরিয়েছিলাম বাড়ি থেকে। 6:30 বেরিয়েছিলাম না? হ্যাঁ, এখন 12:30। 6 ঘন্টা। 6 ঘন্টায় 300 কিলোমিটারের মতো এলাম। এখনো দেখাচ্ছে আরো 7 ঘন্টা। 6 ঘন্টা 50 মিনিট। 300 কিলোমিটার না, রাস্তাটাও তো অনেকটা। এই দেখুন বন্ধুরা, ট্রেন লাইন আমাদের সাথে সাথে যাচ্ছে। এটাই তো তোমার ওখানে যাচ্ছে, এনজিপি যাচ্ছে। এই লাইনটা না, শুধু এনজিপি না, এটা তোমার এই গোয়াহাটি যাচ্ছে এই লাইনটা। এনটিপিসি ফারাক্কা। এই দেখ, কোথায় যাবে তুমি? এদেরকে ওভারটেক করা যাবে না। ঠিকই কথা। না, প্রথম কথা গেলে ওইখানটা থেকে গিয়ে হয়তো যাবো, হলেও হতে পারতো। সামনে তো চলো। হ্যাঁ, একটু সামনে এগিয়ে চলো, তাহলে বোঝা যাবে। বাবা, এইগুলো এটা দিয়ে বলছি। হ্যাঁ, দিয়ে দিয়ে যাও না, ড্রামগুলো যাচ্ছে, যাও না তুমি যাও। হ্যাঁ, আমাদের দেখে দেখি প্রচুর লোক এরকম আসছে। কি করবে, কতক্ষণ লোকে পেছনে দাঁড়িয়ে থাকবে? অনেকগুলো লরি আছে। এসব লরির পেছনে যদি দাঁড়িয়ে থাকতে হতো তাহলে কয়েক ঘন্টা কেটে যেত এখানেই। ভাগ্যিস বুদ্ধি করে আমরা এগিয়ে এলাম। এখানে আছে জানিস তো, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। হ্যাঁ, আর একটা আছে ব্যারেজ। ব্যারেজটা সামনে, ব্যারেজটা হয় গঙ্গার উপরে। আমরা এখন ব্যারেজের দিকে যাচ্ছি। বহরমপুর থেকে ফারাক্কার ডিস্টেন্স 98 কিলোমিটার। আমাদের আসতে 2 ঘন্টা লেগে গেল। এই হলো ফারাক্কা ব্যারাজ। ওয়েস্ট বেঙ্গলের মালদা ও মুর্শিদাবাদে এই বাঁধটি অবস্থিত। 1961-এ এই বাঁধটি নির্মাণের কাজ শুরু হয় আর শেষ হয় 1975-এ। 2240 মিটার লম্বা আর প্রায় $1 বিলিয়ন খরচা করে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল বাঁধটি। বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির লেংথ হল 40 কিলোমিটার। আর এই বাঁধটিতে 109টা গেট আছে। বিশাল চওড়া। আমরা মালদায় ঢুকে গেছি, ফারাক্কা ক্রস করলাম, সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে চলে এলাম। এখন 1টা বাজে। দেখতে দেখতে চলে এলাম ফারাক্কা রায়গঞ্জ টোল গেটে। 140 টাকা এখানে। তাও অ্যাটলিস্ট টোল গেট থেকে বেরিয়ে ওই ডাইভারশন নেই। হ্যাঁ, ভাঙা ভাঙি। হ্যাঁ, বাবারে বাবা। আর তারপর পড়লাম সাংঘাতিক জ্যামের মুখে। নিজেরাই দেখুন কি অবস্থা জায়গাটার। ট্রাক, লরি, কন্টেনার, ছোট গাড়ি খুব কম চোখে পড়ছে। দেখো কি ধুলো চারদিকে। আমি তো নিচে মাটিতে নামিয়ে দিয়েছি গাড়ি। এই তো দেখ না, রাস্তা দিয়ে যাচ্ছি না, পুরো রেড, পুরো লাল। এই দেখ, পুরো এখান থেকে এত অবধি পুরো রেড। বোধহয় 3 থেকে 4 কিলোমিটার কমসে কম। আর এখানে এত ধুলো যে উইন্ডস্ক্রিনটা পুরো একদম ইয়ে হয়ে যায়, ঝাপসা হয়ে যাচ্ছে। ওটা কি গো, যেটা থেকে ধোয়া আসছে, কিসের ফ্যাক্টরি? কোন ইন্ডাস্ট্রি হবে অত? ইট ভাটা ফাটা আছে। ইট ভাটাও হতে পারে। বাবা, এই তো সারা যত এগোচ্ছি কিছুই কমছে না রে। লম্বা লাইন। এই যে গাড়ি ছেড়েছে, ছেড়েছে কিছুই। ওই 1 পা 2 পা করে যাচ্ছে গাড়ি। জোরে। ए कितना दूर है ये जाम, कितना दूर है? 1 किलोमीटर होगा। বন্ধুরা, মনে রাখবেন জায়গাটার নাম কিন্তু কালিয়াচক। যখনই আসবেন তখনই এরকম জ্যামের মুখে পড়তে হবে। তবে যদি আপনারা রাত্রে অথবা ভোরবেলা এই রাস্তাটা ক্রস করেন তাহলে অবশ্য এই জ্যামটা পাবেন না। প্রায় আধ ঘন্টা পর আমরা এই জায়গা থেকে বেরোতে পারলাম। এই ট্রাফিক জ্যামে এনার্জি কমপ্লিটলি ড্রেন আউট হয়ে গেছে আমাদের। খুব খিদে পেয়েছে এখন। ব্রেকফাস্টও হয়নি সকাল থেকে কিছু। একটু রিফ্রেশমেন্ট খুব দরকার এখন। বাড়ি থেকে যদিও খাবার সঙ্গে নিয়ে এসেছি, কিন্তু এত রোদ্দুরের মধ্যে যেখানে সেখানে গাড়ি থামিয়ে খাওয়াও যাচ্ছে না। কালিয়াচক থেকে প্রায় 32 কিলোমিটার দূরে চলে এলাম।
পারদেসি ধাবায়। জায়গাটার নাম যদুপুর, একদম NH-12 ওপরেই, ওল্ড মালদায়। তবে হোটেলটা বেশ সাজানো গোছানো আর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এখানে শুধুমাত্র ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের অপশন নয়, এছাড়াও আছে বিভিন্ন রকম স্ন্যাক্স কর্নার, মিষ্টির দোকান। আমরা এখানে বসে খাবো না, কারণ অলরেডি খাবার আমাদের সাথে আছে, একটু আগেই বললাম। আমরা এখানে রুটি আর এক তরকা পার্সেল করে নিয়ে বেরিয়ে এলাম। এখন খাওয়া হবে এই পার্কিং লটে। 4টে রুটি আর এক তরকা প্রায় 200 টাকার মতো পড়লো। এই হোটেলটার যত বড় নাম, সে তুলনায় খাবারের টেস্ট, কোয়ালিটি অথবা কোয়ান্টিটি যাই বলুন, এমন কিছুই লাগলো না। আমার তো একটু ওভার প্রাইসডই মনে হলো। এখন বাজে ঠিক 3টে। এখানেই প্রায় 1 ঘন্টার উপর কাটিয়ে ফেললাম। এখন ফুল রিফ্রেশড হয়ে গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি টুয়ার্ডস দ্য ডেস্টিনেশন। রায়গঞ্জের দিকে এগোচ্ছি। সামনে একটা টোল আসছে। এরা টোলের তো পয়সা তো নিচ্ছে ভালোই, 130 টাকা 40 টাকা করে টোল চার্জেস নিচ্ছে, কিন্তু রাস্তা সেরকম কিন্তু আপনার নয়। মাঝে মাঝে আপনার প্যাচ লাগানো আর ডাইভারশনে ভর্তি। চলে এলাম ফারাক্কা রায়গঞ্জ টোল গেটে। এখানে 65 টাকা নিল। রায়গঞ্জে ঢুকে পড়েছি। এখন বাজে 3:15। দেখ গ্রিনের কত শেড, কি সুন্দর লাগছে দেখ। আছি এখন ডালখোলা বকখালি রোডে। আগের টোলটা থেকে রাস্তাটা ভালো, তাই না? যে লোকালগুলোকে ছাড়ছে আগে, তাই জন্যই দাঁড় করিয়ে রাখছে। এই কারণে আমাদের দেরি হয়ে কারণ যাচ্ছে। এখানে লোক তো এর কথা শুনছে না, যে দাঁড়িয়ে আছে। এখানে ক্রস করাচ্ছে সবাইকে। আমরা এখন বোতল বাড়ি মোড়ে চলে এসেছি। এখন বাজে 4:15। 166 কিলোমিটার বাকি এখনো। আরো সময় লাগবে আরো 3 ঘন্টা 42 মিনিট। এই পড়ন্ত বিকেলে সূর্যটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো যেন ডিমের কুসুম আমাদের সাথে সাথেই যাচ্ছে। আপনারা কি জানেন যে এই NH-12টার আগে নাম ছিল NH-34? এটা শুরু হয় ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ 24 পরগনা জেলার বকখালি থেকে, আর শেষ হয়েছে উত্তর দিনাজপুরের এই ডালখোলা শহরের NH-27 সাথে কানেক্ট হয়ে। এই রাস্তাটা খুবই ভালো, তাই এই বোতলবাড়ি থেকে 30 কিলোমিটার দূরত্বে মাত্র 36 মিনিটে চলে এলাম ডালখোলায়। এবার আমাদের ডান দিকে রেখে যেতে হবে। হ্যাঁ, ডান দিকে। এই জায়গাটার নাম পূর্ণিয়া মোড়। এক কথায় বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গল আর বিহারের জাংশন। এতক্ষণ NH-12 ধরে আসছিলাম, আপনারা দেখলেন, কিন্তু এখন আমাদের ধরতে হবে NH-27। NH-27টা শুরু হয়েছে গুজরাটের পোরবন্দর থেকে আর শেষ হচ্ছে আসামের শিলচরে। যেই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বিহারের মধ্যে ঢুকলাম, একদম যাচ্ছে তাই রাস্তা। মানে রাস্তার কন্ডিশন দেখুন কি অবস্থা, ধুলো কুয়াশা সব মিক্সড এই জায়গাটায়। এই লোক যাচ্ছে সব ধুলো, এই দেখ। খুব ধুলো ওড়াচ্ছে, কি অবস্থা। ইন্টেনশনালি ওর জোরে যাওয়ার কোনো মানেই হয় না। আমাদের গাড়ির অবস্থা শোচনীয়, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তার টপ লেয়ারটা তো উধাও। পূর্ণিয়া থেকে কিষানগঞ্জের মোড় পর্যন্ত এইরকম দুর্বিষহ অবস্থা রাস্তার। প্রায় 70 কিলোমিটার মতো আমাদের স্ট্রাগল করতে হলো। তবে এই কিষানগঞ্জ বাইপাস রোড থেকে রাস্তা দারুণ, হাঁপ ছেড়ে বাঁচলাম। টানা একইভাবে আমরা গাড়িতে বসে আছি সেই বেলা 3টে থেকে, লাঞ্চের পর আর নামিনি গাড়ি থেকে। তাই রিফ্রেশমেন্টের জন্য আর একটু হাত পা ছড়াতে গাড়ি থেকে এখন নামতে হলো। এই ইসলামপুর সামনেই 2 কিলোমিটার এখান থেকে। জায়গাটার নাম বানতলা। বানতলা গাড়িটাকে একটু রেস্ট। চাটা একদম দেখে মনে হচ্ছে পুরো জল। হ্যাঁ, উঠে পড়লাম গাড়িতে। আজ যেন রাস্তা শেষই হচ্ছে না, মনে হচ্ছে কখন পৌঁছবো। দিনের বেলায় সূর্যের আলোয় বাইরেটা একরকম লাগে, আর এই সন্ধে হয়ে গেলে চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, শুধু গাড়ির হেডলাইট আর টোল প্লাজার কাছে আলো। তাই আমরা এখন গুগলের ব্লাইন্ড ফলোয়ার হয়ে গেছি। আছি এখন পশ্চিম মাদাতি টোল প্লাজায়।
এখান থেকে শিলিগুড়ি মাত্র 26 কিলোমিটার। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এইটা হলো লাস্ট টোল গেট। আমাদের এই ট্রিপের টোটাল টোল ট্যাক্স পড়লো 790 টাকা। এদিকে বাগডোগরা চলে গেল। Continue for 2 kilometers. ন্যাভিগেটরে হোটেলের নাম সেট করে এগিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ খেয়াল করলাম যেই ফোনটা ন্যাভিগেটরের সাথে কানেক্টেড তার ব্যাটারির চার্জ শেষ, আর চার্জারটা বাড়িতে ফেলে এসেছি। ভাবুন কি কাণ্ড। এরপর হোটেলে কিভাবে পৌঁছলাম, হোটেলটা কেমন, কি করলাম, সবটাই আপনারা দেখেছেন এই ব্লগটা শুরুতে। তাই আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। মানে একদম একটা বলবো আমার জীবনের স্বপ্ন পূরণ হলো, যে হিমালয়তে গাড়ি চালাবো বলে অনেক দিনের ইচ্ছে ছিল। আজকে সেই স্বপ্নটা ভগবানজির কৃপায় আজকে পূরণ হলো, পূর্ণ হতে চলেছে।